নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পুরনো দিনের একটি রান্না, দুধ শুক্তো। আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে যেমন দুধ শুক্তো বানানো হতো, ঠিক সেই রকম প্রসেসেই আজকে আমি বানাচ্ছি। আর এই দুধ শুক্তো যে একবার খাবে সে বারবার চেয়ে খাবে, তাছাড়াও আঙুল চেটে খেতে বাধ্য হবে। তার জন্য দেখুন, বেশ বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি। ঠিক একই মাপে রাঙা আলুও কেটে নিয়েছি, মানে লাল আলু। সেই সঙ্গে হাফ টুকরো পেঁপে আর 5 থেকে 6টি সজনে ডাঁটা। আর নিয়েছি ঠিক একই রকম মাপে কেটে নিয়েছি দুটি কাঁচকলা ও দুটো বেগুন। আর বেশ কিছুটা পরিমাণে উচ্ছেকেও আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বরবটি। আপনারা চাইলে সিজনাল যে কোনো সবজি পেলে তা দিয়ে করলেও হবে। আর এদিকে দেখুন, আমি আগের থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটি ডেচকিতে। তার মধ্যে একে একে পেঁপে, রাঙা আলু, আলু ও সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর জলে আগেই দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। এবার হাই টু মিডিয়াম ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব আধ ঘন্টা সময় নিয়ে। আর এদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 1.5 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 30 গ্রামের মতো কাজু আর 1.5 চামচ কালো সর্ষে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটি একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। সবজিটা সেদ্ধ হতে হতে এই পেস্টটা তৈরি করে নেব আর কিছু ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন, দিয়ে দিলাম 1.5 চামচ রাঁধুনি আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে এরকম একটি তড়কা প্যানে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। এবার হালকা একটু গরম থাকা অবস্থায় এই মশলাটাকে গুঁড়িয়ে নেব। দেখুন, এভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এটা ভাজাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে রেখে দেব। আর এদিকে ঠিক আধ ঘন্টা পরে দেখে নেব সবজিগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুটা এইভাবে চামচের সাহায্যে হালকা করে প্রেসার দিলেই ভেঙে গেল। তাতে বুঝতে হবে খুব ভালো মতো প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়ে কড়া খুব ভালো মতো গরম করে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা 80% মতো গরম করে নিয়েই প্রথমে উচ্ছেটা ভেজে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে লালচে কালার করে ভেজে নিয়ে তুলে নিলাম। দেখুন, আর এবার ভেজে নেব বিউলির ডালের বড়ি। বড়িটা আমি এখানে খুবই ছোট সাইজের বড়ি কিনেছি, আর এই বড়িটা খেতে বেশ মজা লাগে। সেই জন্য দেখুন, এই বড়িটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে ভেজে নেব কাঁচকলা। কাঁচকলাটা দিয়ে বেশ অল্প লবণ দিয়ে লালচে কালার করে এভাবে ভেজে নেব যতক্ষণ না একদম লালচে কালার হয়ে আসছে। আর এদিকে দেখুন, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন তুলে কাঁচকলা ভাজাটা একটি পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই ভেজে নেব বরবটিগুলো। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বরবটি আর অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে বরবটিগুলোকেও বেশ লালচে কালার করে ভেজে নেব। আর এই পর্যায়ে দেখুন, বরবটি বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় সেগুলো তুলে রেখে দিলাম। এবারে বাকি যে তেলটা রয়ে গেছে ওতে আমি ভেজে নেব বেগুন। তার জন্য তেলের মধ্যে বেগুন আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটাকেও বেশ লালচে কালার করে ভেজে নেব। এই সমস্ত সবজিগুলো ভেজে শুক্তোটা করলে খুবই ভালো হবে, এর কাঁচা গন্ধটা থাকবে না। আর এই পর্যায়ে দেখুন, বেগুন তো ভাজা হয়ে গেছে। এই সব বেগুন ভাজাগুলো তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার ভাজা ওই তেলের সাথে মিশিয়ে দেবো আরো 2 চামচের মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আর ফোড়ন হিসেবে এখানে ইউজ করছি 5 ফোড়ন। শুধুমাত্র এখানে আমি 5 ফোড়নটা ইউজ করছি। 5 ফোড়নটাও বেশ লালচে কালার করে ভেজে নেব। আর এদিকে দেখুন, বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর 5 ফোড়ন ভাজার সুন্দর একটা ফ্লেভার ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আদাটাকে আর লঙ্কাটাকে বেশ ভালো মতো ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না আদার ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। দেখুন, আদা ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে যাওয়ায় এখন দিয়ে দিলাম সেই মিক্সিতে বাটা মশলাটা। এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে কষিয়ে নেব। খুব ভালো মতো কষাতে থাকবো।
আর দেখুন এই পর্যায়ে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে গেছে। আশা করি বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো, জল সহই দেব। অবশ্যই সবজি সেদ্ধর জলটা ফেলে দেবেন না, এখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। ভাজা সবজি দিয়ে নাড়াচাড়া করব। বেশ ভালো মতো সমস্ত সবজিগুলো একে একে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব 250 গ্রাম দুধ। আগেই আমি গরম করে ঠান্ডা করে রেডি করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। তবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। আর এদিকে দিয়ে দিচ্ছি ভাজা উচ্ছে, ভাজা বড়িগুলো, আর সেই সঙ্গে অ্যাড করব 4 থেকে 5টি এলাচের গুঁড়ো, আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি ও 5 ফোড়নের গুঁড়ো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবারে টেস্টটা ব্যালেন্সের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনাদের মাপ মতো স্বাদ অনুযায়ী দেবেন। আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে বেশ কিছুটা রেস্ট টাইম দিয়ে ঘিটা গলে যাওয়া পর্যন্ত তারপরে সার্ভ করে দিন ভাতের সাথে দুধ শুক্তো। তাহলে বন্ধুরা, দুধ শুক্তোর এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। বাটিতে এভাবে দুধ শুক্তো সার্ভ করে ভাতের সাথে পরিবেশন করুন। আর আপনারাও আমার এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন দুধ শুক্তো কিন্তু খুবই ভালো হবে আর খেতেও বেশ মজাদার হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই।